Friends, I am Dr. Surajit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. ব্রণের হোমিওপ্যাথিক ওষুধ, হোমিওপ্যাথিক মেডিসিনস ফর অ্যাকনি। ব্রণ কি? কোথায় হয়? হোয়াট আর অ্যাকনিস? ওয়ার আর দ্য সিন? হরমোনের প্রভাবে ত্বকে সেদ, এক ধরনের তেল, ক্ষরণকারী গ্রন্থি অধিক তেল ক্ষরণ করে, ফলে ত্বক ছিদ্রমুখে প্রদাহ শুরু হয়, ত্বকের উপর নানা ধরনের উদ্ভেদ সৃষ্টি হয়। এদেরকে এক কথায় ব্রণ বলে। মুখে, কপালে, বুকে, উপর পিঠে, কাঁধে ব্রণ দেখা যায়। ডান দিকের ছবিটা একটু অবশ্যই দেখে নেওয়া দরকার। এই হচ্ছে, এই যে লিখেছি শ্বেত গ্রন্থি, এই যে ছোট্ট শ্বেত গ্রন্থি রয়েছে, শ্বেত গ্রন্থি সাধারণত একটা লোমের মুখের ওপেনিং হয়, এমনি ডাইরেক্ট ওপেনিং এ হয়, আবার লোমের মুখেও হয়। একটা লোমকে দেখানো হয়েছে, এই শ্বেত গ্রন্থি এখানে রয়েছে। সেটা মানে হরমোনের প্রভাবে উত্তেজিত হয়ে প্রচুর তেল ক্ষরণ করলো, করে মুখে জমে গেল। মুখে জমে যাওয়ার পর যেটু মুখটা বন্ধ হয়ে গেল, ছোট্ট ছিদ্র, সেটা তেলের প্রভাবে বন্ধ হয়ে গেল, সেখানটা ইনফেকশন হয়ে গেল, হয়ে সেটা আস্তে আস্তে ফুলে উঠছে। এই হচ্ছে ব্রণ সৃষ্টির রহস্য। টিনেজার এবং কম বয়সী যুবাদের ব্রণ বেশি হওয়ার কারণ কি? Why do teenagers and young adults suffer much from acne? টিনেজার ও কম বয়সী যুবাদের দেহে শারীরবৃত্তীয় কারণে হরমোন তৈরি শুরু বা বেশি উৎপন্ন হওয়ায় ব্রণের সৃষ্টি। অ্যাকচুয়ালি যারা টিনেজার, তাদের সবে শুরু হচ্ছে, তারা এর আগে তাদের হরমোন তত বেশি হরমোন মানে যে সিস্টেমটা ছিল সেটা চাঙ্গা হয়নি, এই সময়তেই চাঙ্গা হয়। আর যাদের একটু বয়স বেশি, 16, 17, 18, তাদের চাঙ্গা হয়ে গেছে, কিন্তু তাদের সিস্টেমটা চলছে, অর্থাৎ হরমোন সিস্টেম কাজ করছে, কিন্তু কোনো কারণে বেশি হরমোন বেরোতে আরম্ভ করলো, তখন তাদেরও কিন্তু এই ব্রণের সমস্যা দেখা যাবে। তবে সমস্যা দেখা গেছে অ্যাডাল্টদের মধ্যে 30% নারী এবং পুরুষদের মধ্যেও 20% পুরুষ এই ধরনের সমস্যায় ভোগেন, অর্থাৎ এরা কিন্তু অ্যাডাল্ট। এখানে একটা ব্রণকেই দেখানো হয়েছে, ছোট্ট একটা ব্রণকে দেখানো হয়েছে। ব্রণ কি কি ধরনের হয়? What are types of acne? ব্রণ দুই ধরনের, এক প্রদাহহীন, তার আবার দুটো ভাগ, হোয়াইট হেড, ব্ল্যাক হেড। হোয়াইট হেড হচ্ছে ত্বকে ছোট সাদা ডটের মতো, ব্ল্যাক হেড ত্বকে ছোট কালো বা বাদামি ডটের মতো। ডান দিকে ছবি দেওয়া আছে, কোনো অসুবিধা নেই বুঝতে, একটু দেখে নিন প্লিজ। দুই হলো প্রদাহযুক্ত, প্যাপিউল ছোট লাল ব্যথাযুক্ত স্ফীতি। খ পাস্টিউল মাথায় পুঁজযুক্ত প্যাপিউল। গ নোডিউল ত্বকের নিচে বড় কঠিন যন্ত্রণাময় স্ফীতি। ঘ সিস্ট ত্বকের নিচে বড় যন্ত্রণাময় পুঁজপূর্ণ স্ফীতি। এই 7 রকমের ব্রণ অ্যাকচুয়ালি হয়। সেখানে কেমন দেখতে তাই সব এখানে ছবি করে সুন্দর করে দেখিয়ে দেওয়া আছে। This picture is adapted from a picture of www.acne.org, একটা ওয়েবসাইট, তাদের থেকে আমরা এটাকে নিয়ে নিজের মতো করে পাল্টে নিয়েছি। And we are expressing our gratitude to the founder of this organization because we have taken help from them. ছবিটা আমার বেশ যথেষ্ট ভালো লেগেছে। একই ছবির মধ্যে 6 রকমের ব্রণকে বুঝিয়ে দিয়েছেন উনি, যিনি ওর ফাউন্ডার, তাকে অজস্র ধন্যবাদ, মানে মেনি থ্যাঙ্কস, অ্যান্ড উই আর ভেরি মাচ benefited by the founder of this organization. ব্রণের শেষ অবস্থা কি? হোয়াট ইজ দ্য ফেট অফ অ্যাকনিস? অ্যাকনিস কি হয় আর কি? বাস্তবিক দেহের অনাক্রম্য ব্যবস্থা অধিকাংশ ব্রণকে নিখুঁতভাবে নিরাময় করে, অর্থাৎ ব্রণ সেরে যাবে, কোনো দাগ ফাগ থাকবে না। যেখানে তা সম্ভব হয় না, সেখানে ক্ষত চিহ্নের দাগ, স্কারিং, গর্ত হয়ে যাওয়ার দাগ হয়ে যায়, থেকে যায়, যা সম্পূর্ণ নিশ্চিহ্ন হতে অনেক সময় লাগে। হোমিওপ্যাথির তত্ত্বানুসারে ক্রনিক ব্রণ রোগীর দেহের ধাতুগত বিকৃতির ফল। কোন পার্টিকুলার মানুষের ধাতুগত বিকৃতি থাকলেই তবে সেখানে ক্রনিক ব্রণ হয়। সঠিক ওষুধ সেই বিকৃতি দূর করে ক্রনিক ব্রণ সারায়। কিভাবে ব্রণ প্রতিরোধ করা যায়? হাউ টু প্রিভেন্ট অ্যাকনি?
ত্বক ছিদ্র, মুখে জমা তেল, ডাস্ট, ঘাম ইত্যাদি পরিষ্কার জল এবং সফট সাবান দিয়ে নিয়মিত পরিষ্কার করা চাই। ত্বক পরিষ্কার করার জন্য অ্যালকোহল মুক্ত ক্লিনজার ব্যবহার করুন, কড়া ক্লিনজার নয়। এখানে ছবিতে দেখানো আছে অ্যালকোহল মুক্ত ক্লিনজার, একটা এক্সাম্পল দেওয়া আছে। 2, ত্বক ময়শ্চারাইজেশনের জন্য শুষ্ক ত্বকে সুগন্ধিহীন নন কমেডোজেনিক ময়শ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকের সূক্ষ্ম ছিদ্র বন্ধ হবে না, ব্রণের সম্ভাবনা কমবে। এটাই হলো নন কমেডোজেনিক ময়শ্চার, মানে এতে তেল থাকে না। তেল না থাকার জন্য ওই গন্ডগোলটা হয় না, অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া মুখের কাছে এইসবগুলো ব্যাপারগুলো ঘটবে, বরঞ্চ এরা ওই সমস্ত কিছুটাকে অ্যাবজর্ব করে নেবে বলে কমিয়ে দেবে। সারাদিনে অন্তত 2 থেকে 2.5 লিটার জল পান অত্যন্ত জরুরি। জলের অভাব থাকলে ত্বকের কোষে ক্লেদ জমবে, যা ব্রণ সৃষ্টিতে সাহায্য করে। ছবি দেখানো আছে জল খাওয়ার ব্যাপারটা। নিজের ত্বকের প্রকৃতি চিনুন এবং সেই অনুসারে ত্বক ভালো রাখার ব্যবস্থা করুন। আমাদের প্রত্যেকেরই ত্বকের কিছু বৈশিষ্ট্য আছে, কারোর তেল হয়তো খুব বেশি অয়েলি, কার কম অয়েলি, কারোর মাঝামাঝি। এটা জেনে নিয়ে আপনাকে সেই অনুযায়ী এক্সপার্ট, এবার যারা স্কিন পার্টিকুলারলি যারা স্কিন স্পেশালিস্ট বা যারা কসমেটোলজিস্ট বলা যাবে আর কি, যারা ত্বকের মানে সুন্দর ব্যাপারটা নিয়ে পড়াশোনা করছেন, তাদের আইডিয়া দিতে হবে যে আপনার স্কিনের জন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা কিন্তু করতে হবে আপনাকে। এটা সব বলা এখানে সম্ভব না, তাই বলা হয়নি। 3 স্টার। 5, মনে রাখুন ত্বক পরিচর্যা যেমন দরকার তেমনি ত্বকের স্বাস্থ্য রক্ষার জন্য নিয়মিত যথেষ্ট পরিমাণ তাজা ফল, শাকসবজি, হলুদ, লাল, কমলা রঙের ডাল, শুঁটি, বাদাম, তৈলাক্ত মাছ খাওয়া দরকার। সেই সঙ্গে মনে রাখুন প্রসেসড রিফাইন্ড শর্করা, ক্ষতিকর ফ্যাট যেমন স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, অতিরিক্ত নুন, চিনিযুক্ত খাদ্য পানীয় ত্বকের চরম শত্রু, এগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে। 6, মেকআপ ব্যবহারের সময় যত্নবান হন। পিম্পল, ব্রণ চাপা দিতে গেলে আখেরে ওরা বেড়েই যাবে। অনেকে এইসব দিয়ে ওটাকে ম্যানেজ করার চেষ্টা করেন, সে না করাই ভালো। গ্রিজি, তৈলাক্ত, হেভি ফাউন্ডেশন এড়িয়ে চলুন। সুগন্ধিহীন নন কমেডোজেনিক ত্বক বন্ধু সামগ্রী ব্যবহার করুন। অর্থাৎ মেকআপের সময় আপনি একটু ভালো কোয়ালিটির ওই নন কমেডোজেনিক স্কিন ফ্রেন্ডলি মেটেরিয়ালসকে ইউজ করবেন, অন্য কম দামি বা আজে বাজে জিনিস নয়। তাতে সত্যিকারের স্কিনের উপকার হবে এবং স্কিনের উপকার হলে অটোমেটিক্যালি পিম্পলসটা কম হবে। 7, কাজ হয়ে গেলে একদম দেরি না করে মেকআপ তুলে দিন। ত্বককে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে দিন। চড়া মেকআপ নিয়ে রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়া প্রায় অমার্জনীয় অপরাধ। আপনি বলবেন অপরাধ কার কাছে? অপরাধ আপনার নিজের কাছে, নিজের অপরাধ। এটা করলে আপনার ত্বক খুব দ্রুত নষ্ট হবে। 8, মুখের ত্বকে হাত লাগানো যতদূর সম্ভব এড়িয়ে চলুন। যদি একান্তই প্রয়োজন হয় হাত খুব ভালো করে ধুয়ে নিন। 9, রোদ এবং ব্রণের সমস্যা এড়াতে নন কমেডোজেনিক অয়েল ফ্রি সানস্ক্রিন ব্যবহার করুন। সব ডান দিয়ে কিন্তু ছবিগুলো দেওয়া যায়, আলোচনা সংক্রান্ত ছবিগুলো পাশে চলছে। 10, ফ্রেঞ্চ গ্রিন ক্লে একদম পাউডার কিনতে পাওয়া যায়। মাস্ক ব্যবহার করলে ব্রণ প্রতিরোধের এক উৎকৃষ্ট উপায়। মাইন্ড ভীষণ দরকারি এই জিনিসটা, যদি করতে পারেন অত্যন্ত উপকার হবে। এই মাস্ক ত্বকের প্রদাহ কমায়, ত্বকের বাড়তি তেল শোষণ করে, ত্বক থেকে ক্লেদকে পরিষ্কার করে, অর্থাৎ ব্রণ সৃষ্টির মূল কারণগুলি সবকটিকে সামলাতে পারে। এই ক্লে বাজারে বা অনলাইনে কিনতে পাওয়া যায়। আমি ডান দিকে একটা ছবি দেখিয়ে দিয়েছি, এটা এক রেডিমেড জিনিসটাকে ক্লেটা একেবারে আছে, এ থেকে বার করে জল দিয়ে মিশিয়ে নিয়ে মুখে এটা মানে মাস্কটা লাগাতে হয়। 11, মেন্টাল স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন। যদিও স্ট্রেস ব্রণ সৃষ্টি করে না, কিন্তু স্ট্রেস ব্রণে আক্রান্তের সমস্যা আরো বাড়িয়ে তোলে। অর্থাৎ যদি আপনার ব্রণ আগে থেকেই থাকে, তারপরে যদি স্ট্রেস মনের মধ্যে বেশি স্ট্রেস আসে আপনার, তাহলে কিন্তু ব্রণ বেড়ে যেতে পারে। যদিও ব্রণকে কিন্তু স্ট্রেস নিজে সৃষ্টি করতে পারে না। স্ট্রেস নিয়ন্ত্রণ রাখতে শরীর চর্চা, ধ্যান, যোগ ব্যায়াম, ম্যাসাজিং, গান বাজনা, নাচ অভ্যাস ইত্যাদি খুব ফলপ্রদ। এগুলো প্রত্যেকটাই ইউজফুল, এতে মেন্টাল স্ট্রেস কমে যাবে। 12, ব্রণের উপরে টি ট্রি অয়েল বা মেলালুকা অয়েল এও বাজারে কিনতে পাওয়া যায়। বহু প্রচলিত এক ভেষজ চিকিৎসা পদ্ধতি। এই তেল প্রদাহ কমায়। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল। উকুন চিকিৎসাতেও এটা ব্যবহার করা হয়, টি ট্রি অয়েল। ব্রণের হোমিওপ্যাথিক ওষুধ, অর্থাৎ এবার আমরা ওষুধের আলোচনায় যাচ্ছি।
হোমিওপ্যাথিক মেডিসিনস ফর অ্যাকনি। ব্রণের চিকিৎসায় কখন আর্স ব্রোম দরকার? আর্স ব্রোম ফর অ্যাকনি। শক্তিশালী অ্যান্টিসোরিক ও অ্যান্টিসিফিলিটিক ওষুধ, অর্থাৎ এই ওষুধটার প্রকৃতিটা কি সেটা বলে দেওয়া হলো। পরিবারে ক্যান্সার, ডায়াবেটিস, স্নায়ুজনিত অসুখ থাকলে এই ওষুধ খুব ভালো কাজ করবে সেখানে। টিনএজারদের ব্রণ, অ্যাকনি রোজাসিয়া, যেখানে নাকের উপরে বেগুনি প্যাপুল দেখা যায়, বসন্তকালে বাড়াবাড়ি হয়। এই অ্যাকনি রোজাসিয়া বা রোসাসিয়া লিখেছি, একই ব্যাপার, রোজাসিয়া রোসাসিয়া একই জিনিস। এটা হচ্ছে মানে রোজ কালারের অ্যাকনি তৈরি হয়। এবার সেই অ্যাকনি ছোট বড়, তার নানা রকম কালার, তার নানা রকম প্রকৃতি সব আসতে পারে, এগুলো সব ওর মধ্যেই রয়েছে। এই পার্টিকুলার অসুখটা কিরম ধরনের হবে ছবি দেখিয়ে দেওয়া হয়েছে, এবং মানে বসন্তকালে, এটা অ্যাকচুয়ালি স্প্রিং টাইমে এটা বেশি বাড়াবাড়িটা হয়। ব্রণের জন্য কখন আর্স আয়োড দরকার? আর্স আয়োড ফর অ্যাকনি। রোগীর পরিবারে টিবির ইতিহাস থাকতে পারে, রোগী বিনা কারণে মারাত্মক ক্লান্ত। মনে রাখবেন, এই চিকিৎসা সম্বন্ধে একটা কথা বলে নিই, হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশন করার জন্য অসুখটার সিমটম বড় কথা নয়, মানুষটার বৈশিষ্ট্যটা বড় কথা। মানুষটার বৈশিষ্ট্য যদি মেলে, মানুষটার অ্যাজ এ হোল, মানুষটার মানসিক শারীরিক বৈশিষ্ট্য যদি ওষুধের সিমটম অর্থাৎ পার্টিকুলার সিমটম মিলে যায়, তাহলে মেডিসিন ভালো কাজ করবে। কেননা শুধু অ্যাকনি বলে কিছু হয় না। অ্যাকনি মানে গ্রুপ, অ্যাকনি বললে একটা গ্রুপ অফ সিমটম থাকে, সেটা ফিক্সড, যে অ্যাকনি মানে মুখে এরকম হবে, এই রিঅ্যাকশন হবে, এই হবে, এই ব্যথা থাকবে, এই থাকবে, হয়ে গেল। কিন্তু সে তো সবারই এক, তাহলে ওষুধটা সিলেকশন করবে কিভাবে? ওই বৈশিষ্ট্য দিয়ে। সেই বৈশিষ্ট্যগুলো প্রথম দিকেই বলেছি, পরিবারে ক্যান্সার, ডায়াবেটিস ইতিহাস, টিনেজারদের বেশি হবে, অ্যান্টিসিপিলিটিক অ্যান্টিসোরিক ওষুধ, অথবা পরে দেখুন রোগীর পরিবারে টিবির ইতিহাস রয়েছে, রোগী বিনা কারণে মারাত্মক ক্লান্ত হয়ে পড়ছেন, রোগীর ক্ষুধা আছে, খায় দায়, কিন্তু গায়ে কিছু লাগে না, লক্ষ্য করুন, সব এগুলো সাধারণ বৈশিষ্ট্য। এর সঙ্গে আমাদের অসুখের ব্রণের কোনো সম্পর্ক নেই, তবুও এই আসবে কিন্তু ওষুধটা। কি ব্রণ সম্বন্ধে কি বলা হচ্ছে? ব্রণর গোড়া শক্ত, তার মাথায় পুঁজ, পাস্টিউলস, পাশে একটা ছোট্ট করে ছবি দেখিয়ে দেওয়া হয়েছে, এই যে এই ধরনের ব্রণ। কিন্তু এই ধরনের ব্রণ থাকলে সবাইকে দিতে পারবেন না, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মিলতে হবে, তবেই এটা কাজ করবে ভালো করে। মানে টোটাল সিমটম, যেটা রোগীটার টোটাল সিমটম তার মানসিক সিমটমের সঙ্গে যদি ক্যারেক্টার সিমটম মিলে যায়, তাহলে নাইসলি কাজ করবে। তা না হলে কিন্তু হয়তো কাজ করতে যাবে না। সেই জন্য প্রত্যেকটা ওষুধের শুরুতেই কিছু সাধারণ বৈশিষ্ট্য আমি বলেছি, তারপরে পার্টিকুলার বৈশিষ্ট্য অসুখ সম্বন্ধে আলোচনা করেছি। এটাই নিয়ম, এটাই হোমিওপ্যাথি ওষুধ সিলেকশনের নিয়ম। ব্রণের চিকিৎসায় কখন বেলাডোনা দরকার? বেলাডোনা ফর অ্যাকনি। রোগীর পরিবারের টিবির ইতিহাস, মুখ চোখ লালচে, উদ্দীপিত, মানসিকভাবে উত্তেজিত, ঘুম অস্থির, পিপাসা থাকে না। লক্ষ্য করুন, এতক্ষণ পর্যন্ত যে সিমটমগুলো বলা হলো, এগুলো জেনারেল সিমটম, অসুখের সিমটম কিন্তু না। অসুখের সিমটম এবার আসছে। অ্যাকনি রোজাসিয়া এক বিশেষ ধরনের অ্যাকনি, অর্থাৎ গোলাপি লাল রঙের ব্রণ, বড় বড় মোটা স্ফীত উদ্ভিদ হতে পারে, আক্রান্ত স্থান স্পর্শে গরম হবে। হোমিওপ্যাথি ওষুধ সিলেক্ট করতে গেলে আপনাকে প্রথমে মানুষটার জেনারেল সিমটমগুলোকে ম্যাচ করে নিতে হবে, সে কেমন ধরনের মানুষ সেটা জেনে নিয়ে তারপর অসুখের বৈশিষ্ট্য তারপরে ম্যাচ করাতে হবে। যদি আপনার জেনারেল সিমটমটা না মেলে, তাহলে কিন্তু ওষুধ ভালোভাবে কাজ নাও করতে পারে। সেই জন্য প্রথমে সব সময়তেই আমরা জেনারেল কতগুলো সিমটম আলোচনা করব, যেগুলো সব জায়গাতেই কমন থাকবে। সব জায়গাতেই ধরুন আমরা ডায়রিয়া চিকিৎসা হচ্ছে, তাতেও কিন্তু বেলাডোনার বৈশিষ্ট্য এখানে যা আছে তাই থাকবে, শুধু ডায়রিয়ার বৈশিষ্ট্য তার সঙ্গে জুড়ে যাবে। তাহলে এটা যেহেতু ব্রণ চিকিৎসা হচ্ছে, ব্রণের বৈশিষ্ট্যগুলো লেগে গেছে, বাকিটুকু কমন আছে। ব্রণের চিকিৎসা কখন কার্বোভেজ দরকার হয়? কার্বোভেজ ফর অ্যাকনি। রোগী অলস প্রকৃতির, মোটাসোটা, ত্বক বিবর্ণ, নীলচে, দেহে মারাত্মক ধরনের বিষাক্ততার ইতিহাস থাকতে পারে, সব সময় তাজা বাতাস চায়, অর্থাৎ এই রোগী বাতাসের জন্য পাগল সব সময়, পাখা ঘুরছে খুব ভালো, পাখা হাওয়া করছে, মুখে খুব হাওয়া লাগছে খুব ভালো। বিষে যাওয়া রোজাসিয়ার জন্য দরকারি হয়, সাধারণত ক্রনিক চিকিৎসা গায়ে লাগবে। রোজাসিয়া অ্যাকচুয়ালি ব্রণ দু রকমই হতে পারে, অ্যাকিউট ব্রণ হতে পারে, ক্রনিকও হতে পারে। ক্রনিক ক্ষেত্রে একটু হাই পোটেন্সি লাগে, 200 বা 1000 বা আরো উপর দিকে। বেলেডোনার ক্ষেত্রে, অ্যাকিউটের ক্ষেত্রে 30, জেনারেলি 30 ইউজ করা হয়। 30 4 ঘন্টা অন্তর দিনে 3-4 বার দেওয়া হতে পারে, বা ধরুন এরকম 2-3 দিন ধরে দেওয়া হতে পারে। আর 200 হলে হয়তো দেওয়া হলো একদিন দুবার, আবার 5 দিন বাদে আবার সকাল বিকেল দুবার দেওয়া হলো, এভাবে করা হতে পারে। এগুলো আপনারা আস্তে আস্তে চর্চা করতে করতে বুঝবেন। মানে যদি অ্যাকিউট অসুখ হয় আর যদি ক্রনিক অসুখ হয়, চিকিৎসার কিন্তু টেকনিকটা পার্টিকুলারলি ওষুধের দিক থেকে, ওষুধের পোটেন্সি দিক থেকে একটু পাল্টে যাবে। ব্রণ চিকিৎসা কখন হিপার সালফ দরকার হয়? হিপার সালফ ফর অ্যাকনি। রোগীর লসিকা, স্ক্রোপুলা ধাতুগ্রস্ত,
ত্বক অস্বাস্থ্যকর, সামান্য কারণে সৃষ্ট ক্ষতেও পুঁজ তৈরি হয়, দিনরাত গলগল করে ঘামে, মানসিক ও শারীরিকভাবে অতি স্পর্শকাতর, পারদুষ্ট দেহ, ব্রণপুঞ্জপূর্ণ, প্যাপিউলার পাস্টুলার টাইপ ব্রণ, প্যাপুলার পাস্টুলার এগুলো আমরা আগেই আলোচনা করেছি, সেইখান থেকে এটা বুঝে নিতে হবে। পরস্পর যুক্ত হয়ে বৃষ্টির আকার, ব্রণগুলো জুড়ে জুড়ে যায়, বড় জায়গায় ভেবড়ের মতো যাবে, স্থান থেকে রক্তপাত হতে পারে, আক্রান্ত স্তরে হাত ছোঁয়ানো যায় না। ডান দিকে প্যাপিউলোপাস্টুলার ব্রণকে দেখানো হয়েছে। ব্রণের চিকিৎসা কখন নাক্সভোম দরকার? নাক্সভোম ফর অ্যাকনি। রোগী স্মার্ট, নার্ভাস, কর্মপটু, যত্নবান, খিটখিটে, ভারী মুখ, পরচ্ছদান্বেষী, ঘরকুনো। দেখুন এগুলো সব নাক্সের বৈশিষ্ট্য। ত্বক লাল, দাগযুক্ত, গরম, স্পর্শসহিষ্ণু, দেহাচ্ছাদন খুললে শীতে কুঁকড়ে যান, অর্থাৎ এই পেশেন্টগুলো খুব অল্পে শীত পায়, তাদের গায়ে খুব তারা খুব শীত কাতর। তাদের চামড়া কেমন সেগুলো দেখিয়ে দিয়েছে, লাল, দাগযুক্ত, গরম হবে এবং তারা সহজে স্পর্শ সহ্য করতে পারে না, পেটের গন্ডগোল তাদের লেগেই থাকে। এইবার আসছে অ্যাকচুয়াল ব্রণ কি ঘটনা হবে, হোয়াইট হেড বা ব্ল্যাক হেড ব্রণের জন্য ব্যবহার হবে। এছাড়া মদের নেশাচ্ছন্নদেরও এই ওষুধ লাগবে, যাদের মদের নেশা আছে অথচ প্রচন্ড ভাবে ব্রণ হয়েছে, হয়তো আপনার কাছে এলো, আপনি খবর নিয়ে জানলেন রেগুলার মদ খায় বা মদ খাওয়ার অভ্যাস আছে, তাহলে আপনি অবশ্যই নাক্সভোম দেবেন। ব্রণের চিকিৎসায় কখন সালফার দরকার? সালফার ফর অ্যাকনি। রোগী বিস্মরণশীল, খুব ভুলে যায়, মানসিক বিভ্রম, নানা রকম মনে নানা রকমের ভুল ভ্রান্তি চিন্তা আসছে, ভুল ধারণা, ভুল চিন্তা, ভুল দেখা, ধর্মীয় বিষণ্ণতা, দার্শনিক উন্মাদনে ভোগেন, ছেঁড়া কাপড়কে রাজকে বেশ মনে করেন, তিনি স্বার্থপর, অলস, বিষাদগ্রস্ত, ত্বক অস্বাস্থ্যকর, শুষ্ক, গরম, সামান্য কারণে ক্ষত সৃষ্টি ও পুঁজ তৈরি হয়ে যায়, মিষ্টি ভালোবাসেন, এটা সালফারের বৈশিষ্ট্য। গরম পরিবেশ অসহ্য, এলো গায়ে থাকতে ভালোবাসেন, এটাও সালফারের অন্যতম বৈশিষ্ট্য। গরমে, বিশেষত বিছানার গরমে চুলকানি বেড়ে যায়, চুলকানোর সময় খুব ভালো লাগে, পরে জ্বলন শুরু হয়, সব সালফারের বৈশিষ্ট্য। সালফার অ্যাজ এ হোল বৈশিষ্ট্য, এটা একনির সঙ্গে কোনো সম্পর্ক নেই। চুলকানিযুক্ত যে কোনো ধরনের ব্রণ, এইবার ব্রণতে আসছে, বিশেষ করে ক্রনিক ব্রণ, মদ্যপায়ীদের ব্রণ, অতিরিক্ত সেক্সের কারণে ব্রণ, অ্যাকনি রোজাসিয়া, অ্যাকনি ব্ল্যাক পোর, অ্যাকনি মিলিয়ারিস, অ্যাকনি ইন্ডিউরেটা, অ্যাকনি ডিসেমিনেটা, সম্পূর্ণ নিয়মে উচ্চ শক্তির প্রয়োজন হয়। দেখুন এখানে অনেকগুলো নতুন টার্ম এসছে, আমি একটা করে টার্মগুলোকে বুঝিয়ে দিই। অ্যাকনি রোজাসিয়া এটা আলোচনা করেছি আগে, সেখানে রোজাসিয়া ছিল, আমি রোজাসিয়া একই কথা, অর্থাৎ এটা রোজ কালারের, তামাটে লালচে রঙের হয়, বেশ অনেক জায়গা জুড়ে হয়। এই একটা বিরাট গ্রুপ হচ্ছে অ্যাকনি রোজাসিয়া, বিরাট গ্রুপ অফ ব্রণকে অ্যাকনি রোজাসিয়া বলা হয়। ব্ল্যাক পোর আমাদের আগে চলে গেছে, এই যেখানে শুরুতেই আলোচনা করেছিলাম, সেই ব্ল্যাক হোয়াইট, সেইখানে ওই পোরটা টার্মটা হয়েছিল না, কিন্তু ওই ব্ল্যাকের কথাই ওখানে বলা ছিল। কালো রঙের হবে, ছোট ছোট যে রিয়াকশনগুলো হয়, সেটা সাদা হলে হোয়াইট পোর, কালো হলে ব্ল্যাক পোর। অ্যাকনি মিলিয়ারিস, মিলিয়ারিস মানে হচ্ছে একেবারে গায়ে লেপে যাবে, যেমন পোস্তর দানা বা সর্ষের দানার মতো লেপে যাবে একেবারে সারা জায়গা, একে বলে অ্যাকনি মিলিয়ারিস, একেবারে অ্যাকনি এত ছেঁকে যায়। অ্যাকনি ইন্ডিউরেটা মানে শক্ত শক্ত, মোটা মোটা শক্ত শক্ত হয়ে উঠবে, অ্যাকনি ইন্ডিউরেটা। অ্যাকনি ডিসেমিনেটা মানে হচ্ছে ছড়িয়ে পড়বে, ধরুন বুকে হয়েছে, পিঠে হয়েছে, কাঁধে হয়েছে, মুখে হয়েছে, এরকম সারা শরীরে ছড়িয়ে পড়েছে, ডিসেমিনেটা। সম্পূর্ণ নিরাময় উচ্চ শক্তি দরকার হয়। আমি শক্তির কথা আগেই বলেছি, শক্তি সাধারণত নিচু অ্যাকিউট কেস হলে 230 লাগে, উচ্চ শক্তি হলে 200, 1000, 10,000 অনেক লাগে। শক্তি আপনি নিজের ক্ষমতা থাকলে অনেক বাড়াতে পারবেন। শক্তির কথাটা আমরা এটা বলে দিই, কিন্তু ওই যে ওষুধের নাম এবং ওষুধের শক্তি আলোচনা করছি, মনে রাখবেন এটা ব্যবহার করার জন্য কিন্তু দায়িত্ব কিন্তু আপনার নিজের। এই কথা মনে রাখবেন যে আমি বলছি বলে আপনি আমার কথা শুনে ব্যবহার করলেন, তারপর আপনার কাজ হলো না বা ক্ষতি হয়ে গেল, আপনি আমি কেস করে দিলেন, এগুলো কিন্তু হয় না। মনে রাখবেন ইউটিউবের বেশিরভাগ জিনিসই হচ্ছে সব ডিসক্লেমার দেওয়া থাকে। ডিসক্লেমার মানে আমরা ইনফরমেশনটা আপনাকে দিচ্ছি, আপনি জানুন, বুঝুন, ভেরিফাই করুন, ব্যবহার করুন। এর ক্ষতি হলে কিন্তু দায়িত্ব যিনি ব্যবহার করবেন তার, যিনি বলেছেন তার নয়। কারণ কাজ করে বুঝতেই পারছেন, তাহলে এগুলো চলতো, এগুলো এই কাজগুলো হবেই না, তাহলে কেউ এ ধরনের করতেই পারবে না। যাই হোক, ব্রণের চিকিৎসা কখন সরিনাম দরকার হয়? সরিনাম ফর অ্যাকনি, অ্যানাদার ভেরি 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 ইউজফুল ওষুধ, একেবারে চমকে দেওয়ার মতো বা ম্যাজিক দেখানোর মতো ওষুধ। কম বয়স্ক ক্লোরোটিক যুবতীদের জন্য ব্রণের জন্য অতি উপযুক্ত, ইয়ং ক্লোরোটিক লেডিস, রোগী খুব শীতকাতর, গরমকালেও শীতবস্ত্র ব্যবহার করেন, যখন উপযুক্ত ওষুধও কাজে আসে না,
বহুদিন ধরে ভুগছেন, রোগী সহজেই ঘামেন, ঘাম দুর্গন্ধযুক্ত, ত্বক তেলতেলে অপরিষ্কার আর্দ্র, চুল শুষ্ক উজ্জ্বলহীন কর্কশ, শ্বেতগ্রন্থি অতিক্রিয়াশীল, সব ধরনের ক্রনিক ব্রণের জন্য উপযুক্ত, সম্পূর্ণ নিরাময়, উচ্চ শক্তি অবশ্যই লাগবে। এখানে একটা কথা বলি, যারা আপনার হোমিওপ্যাথিটা কিছুটা বোঝেন তারা তো বলবেন সালফারও অ্যান্টিসোরিক, সোডিনামও অ্যান্টিসোরিক, তাহলে এদের মধ্যে পার্থক্য কি? সরি, দেখুন পার্থক্য কিন্তু এর মধ্যেই চলে গেছে। লক্ষ্য করুন, সালফার হচ্ছে গরম পরিবেশ অসহ্য, এলেবায় থাকতে ভালোবাসে, সেখানে সোডিনাম কি হলো, ঠান্ডা এসে একেবারে কাতর, সে শীতকালেও মানে গরমকালেও শীত বস্ত্র ব্যবহার করছে। এর এর চামড়া কেমন, সালফারের চামড়া কেমন, শুকনো গরম, এর চামড়া কেমন, তেল তেলে অপরিষ্কার। সুতরাং পার্থক্য আছে, আপনি বুঝে নিতে পারেন, এদের মধ্যেই পার্থক্য চলে যাচ্ছে। দুজনেই ক্রনিকে ব্যবহার করা যাবে, দুজনেই মিরাকেল মেডিসিন, দুজনেই মিরাকেল মেডিসিন, মনে রাখবেন। ব্রণ চিকিৎসা কখন ক্যালি আয়োড দরকার হয়? ক্যালি আয়োড ফর অ্যাকনি বিখ্যাত অ্যান্টিসেপটিক ওষুধ। রোগীর পরিবারে বাতের, গাউট ও রিউমাটিজম ইতিহাস থাকে, অসুখ সারতে চায় না, শরীর খুব দুর্বল, দেহের লিম্ব গ্ল্যান্ড স্ফীত নতুবা ম্রিয়মান, নডুলার পাস্টুলার টাইপ ব্রণের জন্য এই ওষুধ প্রায় নির্দিষ্ট। এটা কিন্তু আগে বলে দেওয়া হয়েছে, নডুলার পাস্টুলার সেরকম শুরুতে বলা আছে, একটু প্রয়োজন হলে আরেকবার দেখে নেবেন। ব্রণের চিকিৎসা এখন সালিসিয়া দেওয়া হয়। সালিসিয়া ফর অ্যাকনি স্ক্রোফুলাস র্যাকাইটিক ধাতু বিশিষ্ট ধাতু ব্যক্তি, খুব শীতকাতর, হাত পা বরফের মতো ঠান্ডা, সবসময় গরম পোশাক পরে থাকতে চায়, ঠান্ডা হাওয়া অসহ্য, অনেকটা সালিসিয়ার মতোই কিন্তু এর বৈশিষ্ট্য অন্য হয়ে যাবে, মানসিক শারীরের দৃঢ়তার অভাব, সামান্য কারণে দেহে পুজোৎপত্তি, ত্বক মোমের মতো বিবর্ণ, অল্পেই পুজোৎপত্তি, যে কোনো প্রকৃতির ব্রণের জন্য কার্যকর, যে কোনো ব্রণতে কিন্তু ওটা এই সালিসে কাজ করবে, তবে শক্ত মোটা প্রকৃতির পাস্টিউলার ব্রণের জন্য বিশেষ উপকারী। মনে রাখবেন সালিসা একটা মেডিসিন, যেটাকে যেভাবে মনে রাখতে হবে, যারা আপনারা জানেন না, সালিসে কিন্তু একবার যদি কাজ শুরু করে অন্তত 2-3 মাস ধরে কাজ করবে, কোনো ইন্টারফেয়ার করবেন না। এই 2-3 মাস ধরে কমবে, বাড়বে, সিমটম চেঞ্জ হবে, করতে করতে সে এক জায়গায় এসে দাঁড়াবে। তখন আপনি প্রয়োজন হলে ওই পোটেন্সি রিপিট করবেন, অথবা হায়ার দেবেন, অথবা তাকে ছেড়ে দেবেন, না তোমার কিওর হয়ে গেছে। কিন্তু যখন ওষুধ দিলেন একটু বাড়লো বা কমলো, কিছুদিন পরে আবার চেঞ্জ করে দিন, কখনো করবেন না। সালিসে যদি তা করেন তাহলে পুরো কেসটা কেচিয়ে যাওয়া, যাকে বলে একদম ঘেটে যাবো না, পুরো ঘেটে যাবে একটা ব্যাপারটা। সালিসা কিন্তু মারাত্মক ওষুধ একটা, অন্য কোনো ওষুধ সম্পর্কে আমাদের এই ধারণা নেই। সালিসা কিন্তু এই জিনিসটা করে, একটা 200 দিলে 2 মাস 3 মাস কাজ করতে পারে। ব্রণের চিকিৎসায় কখনো আর্সেনিকাম দরকার হয়। আর্সেনিকাম ফর অ্যাকনি, রোগী মারাত্মক দুর্বল, অস্থির, রাতে তার সব কষ্টের বৃদ্ধি, ঠান্ডা ঘামে ভেজা, ভয়ার্ত মুখ, কৃপণ, স্বার্থপর, ভীতু, খুব খুঁতখুঁতে, ভাবে ওষুধে তার কাজ হবে না, সারা দেহে জ্বালা ভাব, মৃত্যু ভয়ে ভীতু, সব আর্সেনিকের জেনারেল সিমটমস। ত্বকের সমস্যায় গরম কাপড়ের আচ্ছাদনে ভালো লাগে, মানে স্কিনের উপর যা কিছু হবে, যদি আর্সেনিকের সিমটম হয় না, তাহলে ওখানে কাপড় দিলে, গরম কাপড় দিয়ে চাপা দিলে পেশেন্ট বলবে ভালো লাগছে। ত্বক শুকনো, কর্কশ, আঁশযুক্ত। এই ওষুধ 3 রকমের ব্রণের জন্য নির্দিষ্ট: অ্যাকনি রোজাসিয়া, অ্যাকনি ইন্ডিউরেটা, অ্যাকনি ডিসিমিনেটা। আমি আরেকবার বলে দিচ্ছি, অ্যাকনি রোজাসিয়া হচ্ছে তামাটে রঙের, লালচে গোলাপি কালারের সাধারণ অ্যাকনি, একবারে প্রচুর জায়গা জুড়ে একদম গায়ে লেগে থাকে প্রায়। অ্যাকনি ইন্ডিউরেটা মানে মোটা মোটা শক্ত ফুলে ওঠা, এটা কিন্তু বিচ্ছিন্ন আকারে হয়। অ্যাকনি ডিসেমিনেটার মতো, অ্যাকনি সারা শরীরে ছড়িয়ে যাবে, পিঠে থাকবে, বুকে থাকবে, মাথায়, কাঁধের কাছে থাকবে, মুখেও থাকতে পারে। এই 3 ধরনের, এই সবার জন্য আর্সেনিক লাগতে পারে। আর্সেনিক একটা জেনারেল মেডিসিন, ভীষণ ভালো কাজ করে। ব্রণের চিকিৎসা কখন ক্যালিব্রোম দেওয়া হয়। ক্যালিব্রোম ফর অ্যাকনি, রোগী মারাত্মক বিষাদময় বিভ্রমে ভোগেন, ভাবেন সকলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অস্থির হয়ে এদিক ওদিক চলে বেড়ান, ভয় পান, তাই কেউ বিষ খাইয়ে দেবে। স্মৃতিহীনতার কারণে বাকরোধ, কথা বলতে পারেন না কারণ তার স্মৃতি নষ্ট হয়ে গেছে। ব্রেন ফ্যাগ, কিছু মনে রাখতে পারছেন না, মস্তিষ্ক শূন্যতা। এই ওষুধ অ্যাকনি ডিসিমিনেটা, অ্যাকনি ইন্ডিউরেটা ও অ্যাকনি রোজাসিয়া 3 ধরনের ব্রণে উপযুক্ত। বুকে, পিঠে, কাঁধে ব্রণের ক্ষেত্রে বিশেষ কার্যকর। লক্ষ্য করে দেখুন, ওখানেও অ্যাকনি ডিসিমিনেটা ছিল, অ্যাকনি ইন্ডিউরেটা ছিল, অ্যাকনি মানে এইগুলো ওখানেও ছিল, হতে পারে, কোনো ব্যাপার না, 2 রকম এক হতেই পারে। আর বানানের ব্যাপারে বলি, দেখুন এখানে দন্তেশ্ব আছে, তালবেশ্ব আছে, কোনো যা আসে না, কারণ এটা ইংরেজি কথা, তো ইংরেজি কথার বাংলা বানানোর সময় আপনি দন্তেশ্ব তালবেশ যা খুশি ইউজ করতে পারেন, ব্যাপারটা একই। এই আলোচনার সঙ্গে সঙ্গে আজকের ভিডিও শেষ হলো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অসুবিধা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি উত্তর দিয়ে দেবো।
শোনার জন্য একজনের ধন্যবাদ।